আজ আমরা হানাফি মাযহাবের একটি প্রসিদ্ধ গ্রন্থ হেদায়েত নিয়ে আলোচনা করব। হেদায়েতের পরিচিতি তুলে ধরব। প্রথমে লিখো কিতাবের নাম আল হিদায়াতু শারহু বিদায়াতিল মুক্তাদি। আল হিদায়াতু শারহু বিদায়াতিল মুক্তাদি। এই কিতাব সম্পর্কে তিনটি বাক্যে সংক্ষিপ্ত আকারে এটা বলা যায় যে হেদায়া হচ্ছে দালাইলে আকলিয়া এবং দালাইলে নকলিয়া তে ভরপুর এমন এক বিশেষ কিতাব, যে এই কিতাবটি দালাইলে আকলিয়া এবং নকলিয়ার কারণে সে একটি বিশেষ মুমতাজ হাইসিয়ত এবং মর্যাদা রাখে। উলামায়ে কেরামগণ বলেছেন যে এটা এমন এক সমুদ্র যার কোনো কিনারা নাই, এমন একটি কিতাব হেদায়া। কিতাব পরিচিতির দ্বিতীয় পর্ব মুসান্নিফ পরিচিতি। মুসান্নিফের নাম ইমাম বুরহানুদ্দিন আবুল হাসান আলী ইবনে আবি বকর ফরগানি মারগিনানি। বুরহানুদ্দিন আবুল হাসান আলী ইবনে আবি বকর ফরগানি মারগিনানি। তার জন্ম 511 হিজরি 8ই রজব শনিবারের দিন আসরের সময়। ওফাত মৃত্যু 593 হিজরি 14ই জিলহজ মঙ্গলবার রাতে। তার কবর সমরকন্দে অবস্থিত। সমরকন্দে তাকে দাফন করা হয়। ইমাম বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির হানাফি মাযহাবের উপর এবং ইখতিলাফে আইম্মার উপর বড় জবরদস্ত দক্ষতা ছিল, মাহারত ছিল, যার নজির পাওয়া যায় না। আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহি আলাইহি এজন্যই তাকে তবকাতে ফুকাহা এর 5 নম্বর তবকা তথা আসহাবুত তারজিতে গণ্য করেছেন। আবার কেউ কেউ আসহাবুত তাখরিজে গণ্য করেছেন। আর আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির তবকা অনুযায়ী তাকে তৃতীয় তবকা তথা মুস্তাহিদ ফিল মাযহাবে গণ্য করেছেন। আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি তাকে মুস্তাহিদ ফিল মাযহাবের মধ্যে গণ্য করেছেন। হেদায়া লেখার কারণ, ওয়াজে তাসনিফ, হেদায়া কিভাবে ওজুদে আসলো। সাহেবে হেদায়া তিনি সর্বপ্রথম কুদুরি জামে সগীরকে মিলাইয়া একটি কিতাব লিখলেন, যার নাম দিলেন বিদায়াতুল মুক্তাদি, এবং এটা মতনের দরজায় রাখলেন বিদায়াতুল মুক্তাদি। যেহেতু এটা মতনের হাইসিয়তে লেখছেন, তাই তিনি এর একটি সরা করলেন। এর সরার নাম দিলেন কিফায়াতুল মুনতাহি। উলামায়ে কেরামগণ বলে থাকেন যে এই সরাটি তিনি 80 খণ্ডে লিখেছিলেন। 80 খণ্ডে। এটা লেখার পর দেখলেন যে এত বড় বিশাল কিতাব কে পড়বে, মুতাব্বল হয়ে গেছে, মানুষ পড়তে বিরক্ত অনুভব করবে, ফায়দা বেশি অর্জন করতে পারবে না। তাই তিনি
এই দীর্ঘ 80 খণ্ডের কিতাবকে সংক্ষিপ্ত করে লেখার প্রয়াস চালালেন। সেই হিসাবে একটি কিতাব লিখলেন 4 খণ্ডে, যার নাম দিলেন আল হেদায়া শারহু বিদায়াতিল মুক্তাদি। এভাবে হেদায়া কিতাবের উজুদ আসল। এখন আমরা জানবো হেদায়া আকাবিরের উম্মতের নজরে কেমন ছিল, আমাদের বড়দের নজরে কেমন ছিল। এ সম্পর্কে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলতেছেন যে 4 মাযহাবের মধ্যে যত বড় বড় কিতাব আছে, যারা ফুকাহে কেরামের কালামকে ইখতিলাফ সহ মুখতাসার আন্দাজে এবং দালাইল সহ লিপিবদ্ধ করেছেন, তাদের মধ্যে সাহেবে হেদায়ের হামপাল্লা আর কেউ নাই, তার বরাবর আর কেউ নাই। তিনি এমন একটি কিতাব লিখছেন যে অন্য মাযহাবের মধ্যেও তার হামপাল্লা কোনো কিতাব নাই। তিনি আরো বলেছেন যে বাযু শিয়া খুবই সত্য বলেছে, যে কি বলেছে, যে মুসলমানদের মাঝে আরবি সাহিত্যের 3টি কিতাব আছে। 1 নম্বর কুরআনে কারীম, 2 নম্বর সহিহ বুখারী, 3 নম্বর হেদায়া। তিনি আরো বলেন যে আমাকে বাযু ফুজালারা জিজ্ঞাসা করেছিল যে দুনিয়াতে যত কিতাব আছে আপনি মুতালা করছেন, আপনি কি সব কিতাব লিখতে পারবেন? মনে করুন হেদায়া কিতাবের সরা ফাতুল কাদির আছে, এটা কি আপনি লিখতে পারবেন যদি কোনো কারণবশত এগুলি ধ্বংস হয়ে যায়? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি হেদায়ার সরা ফাতুল কাদিরও লিখে দিতে পারবো, তবে হেদায়া লিখতে পারবো। যখন ইংরেজরা ভারতে চতুর্মুখী হামলা করতে থাকে, এক পর্যায়ে তারা ইচ্ছা করে যে মুসলমানদের বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দকে ধ্বংস করে দিবে, জ্বালিয়ে দিবে। তখন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সকল ছাত্রকে চত্বরে ডেকে একটি দীর্ঘ বয়ান দিলেন। এই বয়ানের শেষে এক পর্যায়ে তিনি বললেন যে দেখো, আল্লাহ না করুক যদি কখনো এরকম হয়েই যায় যে ইংরেজরা এখানে ধ্বংস করতে চলে আসে, তাহলে তোমরা 4টা কিতাব রক্ষা করো। 1 নম্বর কুরআনে কারীম, 2 নম্বর সহিহ বুখারী, 3 নম্বর মাসনবী শরীফ, আর 4 নম্বর হলো হেদায়া। তিনি এত বড় হাফেজা ছিলেন যে সরাসরি নজরে মুতালা করলেও তার 40 বছর পর্যন্ত সেটা মনে থাকে। তো তিনি বলতেছেন যে আমার কাছে এই 4টা কিতাব খুবই কঠিন। তিনি এত বড় হাফেজা হওয়ার সত্ত্বেও কিন্তু কোরআনের হাফেজ ছিলেন। বুঝতে পারছো? এজন্য এই কোরআনকে বলা হয় মুজিজ, এটা মুআজিজা। আল্লাহ তাআলা যাকে চান তার অন্তরে তার দিমাগে এই কোরআনকে দান করেন। তো তিনি ওই ঐতিহাসিক ভাষণে বলেছিলেন যে তোমরা এই 4টি কিতাবকে রক্ষা করবা, হেদায়া, মাসনবী, সহিহ বুখারী এবং কুরআনে কারীম। এগুলি ছাড়া আরো যত কিতাব আছে আমি কিন্তু সেগুলি লিখে দিতে পারবো। এরপরে আসো বৈশিষ্ট্যের দিকে। এই কিতাবের বৈশিষ্ট্যগুলি কি কি? 1 নম্বর বৈশিষ্ট্য যে সাহাবে হেদায়া তার কিতাবকে লেখছেন কিভাবে, বয়ানে আন্দাজ কি, উসলুব কি। তিনি সর্বপ্রথম আইম্মায়ে আরবা অথবা আহনাফের মাঝে একটা মাসালায় যে ইখতিলাফ থাকে, মনে করে একটা মাসালা নিছেন, এই মাসালায় শুধু আইম্মায়ে আহনাফের মাঝে ইখতিলাফ আছে, তো তিনি এটাকে তুলে ধরবেন। অথবা আইম্মায়ে আরবা 4 মাযহাবের ইমামদের মাঝে ইখতিলাফ আছে, তো তিনি প্রথমে এই ইখতিলাফগুলি তুলে ধরেন। এই তোলার ক্ষেত্রে সর্বপ্রথম জাহিরুল রিওয়ায়া অথবা রাজে কৌল যেটা, সেটাকে তিনি তুলেন। অথবা যদি 4 ইমামের ইখতিলাফ হয় তাহলে সেখানে আহনাফের কৌলকে প্রথমে উঠান, তারপর প্রত্যেক ইমামের নাম সহ ইখতিলাফকে তিনি চিহ্নিত করেন যে অমুক ইমাম এটা বলেছেন, অমুক ইমাম এই বক্তব্য দিয়েছেন এই মাসালা। এইভাবে সকলের বক্তব্য শেষ হওয়ার পর তিনি রাজিহ কৌল এবং জাহির রিওয়ায়াত যে আছে
এটার দলিল ব্যতীত বাকি প্রত্যেকগুলির দলিল তিনি দেন। প্রত্যেকের দলিল দেওয়ার পর সর্বশেষ রাজে কৌল বা জাহিরি রওয়ায়া এবং আহনাফের যে কৌল আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটাকে গ্রহণ করেছেন বা আহনাফ যেটাকে গ্রহণ করেছে, সেই কৌলকে তিনি সর্বশেষ বয়ান করেন এবং তার দলিলকে উল্লেখ করেন অন্যান্য দলিলের খণ্ডন হিসেবে। এই হিসেবে তোমরা যখন হেদায়া পড়বা সহজেই বুঝে নিবা যে প্রথম যে কৌল বয়ান করবেন সেটা হচ্ছে রাজে কৌল অথবা জাহিরি কৌল, জাহিরি রওয়ায়া। আর এটা দিয়েও যদি বুঝতে না পারো তাহলে তোমরা এই ইখতিলাফের সর্বশেষ দিকে তাকাইবা যে কোন কৌলের দলিল সর্বশেষ বয়ান করছে, ওইটা হচ্ছে রাজে, ওই কৌলটা রাজে কৌল, এটার উপরে ফতোয়া। আচ্ছা, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, সাহাবে হেদায়া তার কিতাবের মধ্যে রাজে কৌলের ইহতেমাম করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য, দালাইলে আকলি এবং নকলির ইলতিজাম করেছেন। তোমরা জানো হেদায়ার মধ্যে প্রচুর পরিমাণে দালাইলে নকলি রয়েছে, হাদিস কোরআনের আয়াত প্রচুর পরিমাণে রয়েছে এবং সাথে সাথে তিনি প্রত্যেকটা মাসালায় চেষ্টা করেছেন যে যুক্তিগ্রাহ্য দালাইলের মাধ্যমে এই মাসালাটাকে মানুষের যুক্তিও যেন গ্রহণ করে নেয়, এভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। 4 নম্বর, তিনি বাহাজের জায়গায় লুগত দিয়ে ইস্তেদলাল করেছেন। যেমন তিনি চেহারার হদ বয়ান করেছেন যে চেহারার সীমানা কতটুকু, তো তিনি একটা শব্দ সেখানে উল্লেখ করেছেন যে লিআন্নাল মুওয়াজাহাতা, মুওয়াজাহাত কাকে বলে, এটা লুগতের কিতাব থেকে উঠায় বলতেছেন যে মুওয়াজাহাত বলা হয়। লুগতের কিতাব আছে যে চুলের গোড়া থেকে নিয়ে নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, বাস এই মুওয়াজাহাত, এটা হলো চেহারার হদ। অতএব ওযুর মধ্যে এতটুকু ধোয়া ফরজ। 5 নম্বর বৈশিষ্ট্য, তিনি প্রত্যেক বাবের শুরুতে ইসতিলাহি আলফাজের লঘবি শরাই তাহকিক করেছেন। 6 নম্বর বিষয় যেটা অতি গুরুত্বপূর্ণ হেদায়া বোঝার জন্য, যে সাহাবে হেদায়ার পরিভাষাগুলি কি কি, এবং তিনি জায়গায় জায়গায় তার নিজস্ব পরিভাষা থেকে নিজস্ব কিছু ব্যাখ্যা গ্রহণ করেছেন। এই ব্যাখ্যাগুলি না জানলে আমরা হেদায়া পড়ে বুঝতে পারবো যে তিনি এই শব্দ থেকে কি বুঝাইছে। এটা হলো সাহাবে হেদায়ার আলাদা পরিভাষা, অন্যান্য কিতাব থেকে ভিন্নভাবে তিনি এই পরিভাষাগুলি গ্রহণ করেছেন। 1 নম্বর, তিনি জায়গায় জায়গায় বলেছেন ক্বালা আব্দুল যায়ীফ, ক্বালা আব্দুল যায়ীফ। তো এই ক্বালা আব্দুল যায়ীফ থেকে উদ্দেশ্য সাহাবে হেদায়া নিজে, যে ক্বালা আব্দুল যায়ীফ বলিয়া তিনি তার রায় সেখানে বয়ান করেছেন। বর্তমানে যে আধুনিক নুসখাগুলি আছে এই সকল নুসখায় ক্বালা আব্দুল যায়ীফ পাইবা না, এগুলির মধ্যে আছে ক্বালা রাদিয়াল্লাহু আনহু। তো পরবর্তীতে শাগরিদরা বা তার ভক্ত অনুরাগরা এই ক্বালা আব্দুল যায়ীফের জায়গায় ক্বালা রাদিয়াল্লাহু আনহু লাগিয়ে দিয়েছে। তো এখনো তোমাদের বুঝে নিতে হবে যে ক্বালা রাদিয়াল্লাহু আনহু থেকে সাহাবে হেদায়া উদ্দেশ্য। আচ্ছা, দ্বিতীয় নম্বর, তিনি জায়গায় জায়গায় ব্যবহার করেছেন ক্বালা মাশাইখুনা। তো তার এই পরিভাষা থেকে উদ্দেশ্য হচ্ছে উলামায়ে মা ওয়ারাউন নাহার, অর্থাৎ বুখারা এবং সমরকান্দের আশপাশের যে উলামায়ে কেরাম আছে তারা উদ্দেশ্য। ক্বালা মাশাইখুনা থেকে যে আমাদের মাশাইখে কেরাম বলেছেন, তার মানে বুখারা এবং সমরকান্দের আশপাশের ওই সময়ের যে বিদগ্ধ উলামায়ে কেরাম ছিলেন তাদের বক্তব্য তিনি ক্বালা মাশাইখুনা দ্বারা উপস্থাপন করেছেন। 3 নম্বর, ফি দিয়ারিনা, জায়গায় জায়গায় তিনি ফি দিয়ারিনা শব্দ ব্যবহার করেছেন। এটা থেকে তিনি মা ওয়ারাউন নাহার শহর উদ্দেশ্য নিয়েছেন। 4 নম্বর, বাজু জায়গায় তিনি আল আসল বলেছেন। তো আল আসল থেকে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির লিখিত কিতাব মাবসুত উদ্দেশ্য। 5 নম্বর, তিনি বাজু জায়গায় বলেছেন যে ক্বালা ফিল মুখতাসারি। তো আল মুখতাসার থেকে আবার বাজু জায়গায় তিনি আল কিতাব বলেছেন যে ক্বালা ফিল কিতাবি বা ওয়াফিল কিতাবি, এভাবে ব্যবহার করেছেন।
তো আল মুখতাসার এবং আল কিতাব উভয়টা থেকে কুদুরি উদ্দেশ্য বুঝতে হবে যে এটা তিনি কুদুরি থেকে বয়ান করেছেন, কুদুরির সূত্রে বর্ণনা করেছেন। 6 নম্বর, দলিল দেওয়ার ক্ষেত্রে তিনি দুটো শব্দ ব্যবহার করে থাকেন, একটি হলো আন ফুলানিন আর একটি হলো ইনদা ফুলানিন। তো আন ফুলানিন থেকে উদ্দেশ্য হলো যে এটা একজনের থেকে বর্ণিত বা একজনের একটা রিওয়ায়াত, একজনের বর্ণনা। আর ইনদা ফুলানিন থেকে উদ্দেশ্য হলো যে এটা মাযহাব, উমুকের মাযহাব এটা। আচ্ছা, 7 নাম্বার, তিনি আয়াতে কারিমের মাধ্যমে তিনি দলিল পেশ করেছেন, হাদিসের মাধ্যমে দলিল পেশ করেছেন। মনে করো যে 2-3 পৃষ্ঠা পূর্বে বা পূর্বে একটা আয়াত দেয়া দলিল দিয়েছে, তো ওইটাকে তিনি বোঝানোর জন্য তিনি একটা পরিভাষা ব্যবহার করেন যে লিমা তালাউনা, লিমা তালাউনা। অথবা ইতিপূর্বে একটি হাদিস ব্যবহার করেছেন, তো সাবেক হাদিস এটা বোঝানোর জন্য বিমা রবাইনা বলে থাকে, বিমা রবাইনা। আর আকলি দলিল এটা বোঝানোর জন্য বা ওইদিকে ইঙ্গিত করার জন্য দুটো শব্দ ব্যবহার করে থাকে, বিমা যুকির, আরেকটা হলো কামা বাইয়ান্না। বিমা যুকির আরেকটি হলো কামা বাইয়ান্না। এই মোট কয়টা এই ইস্তেলাহ বললাম? হ্যাঁ, এখানে সর্বমোট ইস্তেলাহ হয়েছে 7টা ইস্তেলাহ, তাই না? 7টা পরিভাষা বলা হয়েছে। আচ্ছা, এখন আসো আমরা 7 নম্বর বৈশিষ্ট্যের দিকে যাব। 7 নম্বর বৈশিষ্ট্য হলো যে অনেকে বলে থাকে যে হেদায়া নাকি এটা শুধু এখানে কিয়াস এবং রায় দিয়ে ভরা হয়েছে, এখানে কোনো হাদিস নাই। আর হাদিস থাকলেও হেদায়ার হাদিস হলো জয়ীফ, এগুলো কোনো দলিল পাওয়া যায় না। হেদায়ার যে হাদিসগুলি আছে এগুলি সম্পর্কে বলে যেগুলি দুর্বল হাদিস। তো এই সম্পর্কে তো উলামায়ে কেরাম বহু কিছু বলেছেন। তো এ সম্পর্কে একটি কথা উলামায়ে কেরাম বলে থাকেন যে দেখো, সাহাবে হেদায়া যে সকল কিতাব থেকে তিনি হাওয়ালা উল্লেখ করেছেন, উদ্ধৃতি দিয়েছেন, ওই কিতাবগুলো সম্পূর্ণ ছিল মাওয়ারা ও নাহারের ওইদিকে, বুখারা, সমরকান্দ, তাশখান্দ, কাজাকিস্তান, এরপর ইরাক, ইরান ইত্যাদি ওইদিকে, ওই শহরগুলোতে ছিল। যখন তাতারিরা, মঙ্গলরা এই মুসলমান এলাকাগুলোর উপর আক্রমণ করে, তখন তার হাদিসের যে সকল কিতাব থেকে তিনি উদ্ধৃতি দিয়েছিলেন সেই কিতাবগুলো ওই আক্রমণের মধ্যে ধ্বংস হয়ে যায়। তোমাদেরকে বলেছিলাম যে হালাকু খান যখন বাগদাদ শহরে আক্রমণ করে, তখন বাগদাদের সবচেয়ে বড় যে লাইব্রেরি ছিল এবং আরো যত ছোট ছোট লাইব্রেরি ছিল, সমস্ত লাইব্রেরির কিতাবগুলো দজলা নদীতে ফেলে সেখান দিয়ে বাঁধ নির্মাণ করে। এবং একটা ঐতিহাসিক কথা পাওয়া যায় যে এই পরিমাণ কিতাব সেখানে নিক্ষেপ করা হয় যে কিতাবের কালি দিয়ে এরকম হয়ে গেছিল যে দজলার পানি কালো হয়ে গেছে, কি পরিমাণ কিতাব নিক্ষেপ করা হয়। তো উলামায়ে কেরামগণ বলে থাকেন যে হানাফি মাযহাবের মুতাবার কিতাবগুলো এবং অন্যান্য কিতাবগুলো, আমাদের আকাবিরিনদের হাদিসের কিতাবগুলো, এই কিতাবগুলো সব এই হামলায় ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, এই মঙ্গলরা যেমন ভাবে বাগদাদে আক্রমণ করেছিল, তেমন বুখারা, সমরকান্দেও আক্রমণ করেছিল, যেটা ছিল মুসলমানদের ইলমের প্রাণকেন্দ্র। এই শহরগুলো থেকে মুসলমানদের এই অনন্য কিতাবগুলো হারিয়ে যায়। এভাবে আমাদের কিছু হাদিসের কিতাব আমাদের থেকে চলে যায়। আচ্ছা, এরপরে আসো 9 নম্বর, হেদায়ের মাকবুলিয়ত কেমন, হেদায়ের গ্রহণযোগ্যতা কেমন। এই গ্রহণযোগ্যতা আমরা 2-3টি কথার মাধ্যমে বুঝতে পারবো। 1 নম্বর হলো যে হেদায়েত কিতাব যখন থেকে লেখা হয়েছে তখন থেকে আজ অবধি এটা মুসলমানদের মাঝে সর্বস্বীকৃত এবং গ্রহণযোগ্য। শুধু হানাফি মাযহাবে যে গ্রহণযোগ্য তাই নয়, হানাফি মাযহাব ছাড়াও শাফি মাযহাবেও, মালিকি মাযহাবেও, হাম্বলি মাযহাবেও এই কিতাব পড়ানো হয় এবং তাদের রিসার্চের মধ্যে এটা রাখা হয়। আমি তো তোমাদেরকে একটা ঘটনা বলেছিলাম যে আল্লামা ইব্রাহিম বলভি রহমতুল্লাহি আলাইহি একজন দুস্থ ছিল, গায়রে মুকাল্লিদ, আহলে হাদিস।
সে তার এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল। একদিন আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি ওই শহরে এক প্রোগ্রামে গেলেন। প্রোগ্রাম শেষ করে তার দোস্তের কাছে আসলেন যে রাত্র হয়ে গেছে, এখানে থেকে তারপর তিনি চলে আসবেন। তো রাত্রেবেলা তিনি মসজিদে গিয়ে দেখেন যে তার রুমের দরজা বন্ধ করে টিম টিম বাতি জ্বালিয়ে কি যেন মোতালা করতেছে। তিনি দরজার ফাঁক দিয়ে এটা দেখলেন। এরপর তিনি আকস্মিক ভাবে, যেহেতু বন্ধু মানুষ, দুস্থ মানুষ, এই জন্য দৌড়ে গিয়ে যে কিতাবটি মোতালা করতেছিলেন সেটার উপরে এভাবে হাত রাখলেন। গিয়ে দেখলেন যে সেই কিতাবের নাম হলো হেদায়া, যে তিনি হেদায়া মোতালা করতেছিলেন। তো যাই হোক, তিনি বললেন, আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে তোমরা না হেদায়ের মুখালাফত করো, তাহলে তুমি এখন হেদায়া কেন মোতালা করতেছো? তখন সেই ওই গায়রে মুকাল্লিদ আলেম বলতেছিল যে ভাই দেখো, আমাদের হেদায়ের মধ্যে ইখতিলাফ তো প্রথম দুই খণ্ড নিয়ে, হেদায়া আখিরান নিয়ে তো আমাদের কোনো ইখতিলাফ নাই। কেননা হেদায়া আখিরানের মধ্যে যে মাসআলাগুলি আছে, এই মাসআলাগুলো ইজতিহাদ করার যোগ্যতা তো কারো তৈরি হয় না এখন পর্যন্ত। তারা ইখতিলাফ কি করবে সেখানে? বুঝতে পারছো? এজন্য হেদায়া হলো এমন একটি কিতাব যেটাকে হানাফি মাযহাবের ওকালতের মধ্যে এটাকে সর্বশিখরের কিতাব ধরা হয়। এবং হেদায়া কিতাবের বিভিন্ন অধ্যায় যে ওকালতের বিষয়গুলি আছে, কিতাবুল কাজা, কিতাবুল হাওয়ালা, হ্যাঁ, এরপর এই যে ব্যাংকিং বিষয় নিয়ে যে বায়ো শেয়ার মাসলাগুলি আছে, এগুলি ইংলিশে রূপায়ণ করে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ আরো বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো। বুঝতে পারছো? এবং যুদ্ধ নিয়ে, যুদ্ধের মধ্যে নিয়ম নীতি কেমন হবে, হেদায়ার কিতাবুস সিয়ার এর ইংলিশ করে আজ বহির্বিশ্বে যে কাফিররা আছে এরা এগুলি নিয়ে এগুলো ফলো করে এখন পুরো বিশ্বের মধ্যে এটা রাজ করতেছে। হেদায়া একটি অনন্য কিতাব যা আমাদের মুসলমানদের জন্য খুবই উপকারী একটা কিতাব। উলামায়ে কেরামগণ বলে থাকেন হেদায়া কিতাব যে গুরুত্বপূর্ণ এবং তার মাকবুলিয়ত কেমন, এটা তার শুরুহাতের মাধ্যমে বোঝা যায়। যে এর প্রায় 36টার উপরে আরবি শুরুহাতি আছে, 36টার উপর। এর মধ্যে প্রসিদ্ধ শুরুহাত দেখো, এক নম্বর হলো নিহায়াতুল কিফায়া, যেটাকে আমরা আন নিহায়া নামে চিনি। এরপরে আল বিনায়া, আল ইনায়া, ফাতহুল কাদির, গায়াতুল বায়ান, আল ফাওয়াইদ, মিরাজুদ দিরায়া। এরকম ভাবে আরো বহু আরবি শুরুহাত আছে যেগুলো খুবই প্রসিদ্ধ এবং এক একটা সূরা তার জায়গার মধ্যে অনন্য। উলামায়ে কেরামগণ বলে থাকেন হেদায়া কিতাবটা এত মাকবুল কেন, এত গ্রহণযোগ্য কেন, তার পিছনে এক অনন্য রহস্য রয়েছে। এই রহস্য হলো যে সাহাবে হেদায়া তিনি এই কিতাবটি লিখেছিলেন 13 বছর সাধনা করে। তার সাধনা কেমন ছিল, যে উলামায়ে কেরামগণ বলেন যে তিনি 13 বছর মুসালসাল ধারাবাহিকভাবে রোজা রেখেছিলেন। রোজা রেখে তিনি রোজার মুখে এই কিতাবটা লিখেছিলেন এবং এমন ভাবে রোজা রাখতেন যে তার খাদেমও পর্যন্ত টের পাননি যে তিনি রোজা রেখেছেন। তার খাদেম প্রতিদিন খাবারের টাইমে খাবার রেখে যাইতো, তো তিনি খাবারকে এখানে রেখে দিতেন, এরপর কারো মাধ্যমে খাবারটা খাওয়াই দিতেন। আবার খাবার পরের টাইমে যখন খাদেম বাটি নিতে আসতো তখন দেখতো যে খাবার নাই, তো সে মনে করতো যে সাহাবে হেদায়া তিনি তো খাবার খেয়ে ফেলছেন, কিন্তু তিনি কাউকে বুঝাইতে দেন নাই যে আমি রোজা রেখেছি। এভাবে তিনি ইখলাস এবং খুলুসিয়াতের সাথে সাচ্চা নিয়তে ধারাবাহিক 13 বছর রিয়াজত মুজাহাদা সাধনার পরে তিনি এই কিতাবটি মানুষকে উপহার দিয়েছেন। এজন্য উলামায়ে কেরামগণ বলে থাকেন এই কিতাব মাকবুলিয়াতের পিছনে তার অনন্য কারণ হলো যে সাহাবে হেদায়ার ইখলাস, খুলুসিয়াত এবং তার ক্ষুধাবিরতা এবং রিয়াজত মুজাহাদা এবং ধারাবাহিক রোজা রেখে যে তিনি যে এই আমলটা করেছেন, এই জন্য তা খুবই মাকবুল হয়েছে। যেমন দেখো যে বুখারী